পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বে আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রসুলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে, ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাইর খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরত আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে
সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবেজ্জুবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা, আমি আজকে একটা পাতার ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলে আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবেজ্জুবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন